তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ অফিসিয়াল 2.0। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভালো না থাকলে ভাইয়ের এই ভিডিওটা দেখে সবাই মন প্রাণ ভালো হয়ে যাবে। ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কি রিলেটেড তৈরি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দীঘা রিলেটেড তৈরি করা হয়েছে। আগেই বলে দিই, এটা আমার ফার্স্ট ব্লগ। সো আর বেশি বক বক না করে আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরুর আগে একটাই রিকোয়েস্ট করব যে যদি চ্যানেলটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সো বন্ধুরা, আমাদের বাড়ি হচ্ছে দেউলটিতে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে চলে এসেছিলাম দেউলটি স্টেশনে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্ট্যাচুটি তোমরা দেউলটি স্টেশনে দেখতে পাবে। তারপর আমরা দেউলটি থেকে ট্রেনটি ধরে চলে গিয়েছিলাম মেছেদা স্টেশনে। তারপর আমরা মেছেদায় গিয়ে চলে গিয়েছিলাম 5 নম্বর প্ল্যাটফর্মে। ও হ্যাঁ বন্ধুরা, আমরা কজন এসেছি এই দীঘা ট্যুরে যাওয়ার জন্য তোমরা সেটা দেখে নাও। আমরা যাচ্ছি এই 5 বন্ধু মিলে দীঘা ট্যুরে। তারপর আমরা মেছেদা টু দীঘার টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনটি দেখতেই পাচ্ছ আমাদের চলে এসেছে মেছেদা টু দীঘা। ট্রেনে করে যাচ্ছিলাম আমরা দীঘা। গিয়ে খাবো আমরা ঢেউ, দেখতে পাবে না কেউ। আমাদের ট্রেনে করে যেতে প্রায় 2 ঘন্টা 50 মিনিটের মতো লাগলো। তারপর ট্রেনে যেতে যেতে আমি বোর হয়ে যাচ্ছিলাম, তাই একটু গান শুনে নিলাম। তারপর হঠাৎ আমার জানলার দিকে চোখটা পড়লো, দেখলাম ভেতর থেকে বাইরের আকাশটা কত সুন্দর, দারুণ লাগছে। তারপর এই প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম দীঘা। ও মা, সে কি দৃশ্য! ট্রেন থেকে নেমে দেখি আমাদের মতো আরও হাজার হাজার মানুষ দীঘা ঘুরতে ও সমুদ্রের ঢেউ উপভোগ করতে চলে এসেছে। তারপর আমরা দীঘা স্টেশনে নেমে একটু সেলফি আরে তুলে নিলাম। তারপর একটু ডান দিকে হেঁটে যেতেই দেখতে পেলাম দীঘার গেট। তারপর নীল আকাশ উপভোগ করতে করতে সবাই মিলে চললাম হোটেল খুঁজতে। তারপরেই আমাদের চোখে পড়লো এই অপরূপ কারুকার্যটা। এরপর আমরা চারিদিকে তন্ন তন্ন করে হোটেল খুঁজে যেতে লাগিলাম এবং অবশেষে আমরা একটি হোটেল খুঁজে পেলাম। আমাদের রুমের রিভিউটা দেখে নাও সবাই। এই হচ্ছে আমাদের 1300 টাকার এসি রুম। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই রুমটার একদিনের চার্জ মাত্র 1300 টাকা। আমরা 2 দিন ছিলাম, তাই আমাদের পড়েছিল 2600 টাকা। তোমরা যদি দীঘা গিয়ে এই রুমটি ভাড়া নিতে চাও তাহলে এই কার্ডে যোগাযোগ করতে পারো, এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে। দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম দীঘার সমুদ্র যাওয়ার উদ্দেশ্যে। সমুদ্রের দিকে যেতে যেতে আমাদের চোখে পড়লো অসংখ্য দোকান। সেই দোকানগুলিতে বিক্রি হচ্ছিল বিভিন্ন চশমা, টুপি ও বিভিন্ন বাচ্চাদের খেলার আইটেম ও আরও অন্যান্য ইত্যাদি। এরপর আমরা চলে গিয়েছিলাম দীঘার সি বিচে ফটোশ্যুট করতে। এখান থেকে আমি তোমাদের সমুদ্রটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর অপরূপ লাগছে এই দীঘার সমুদ্রটাকে। এরপর আমরা সমুদ্রটাকে উপভোগ করতে করতে কিছু ছবি তুলে ফেললাম। ছবিগুলো দেখো এবং দেখে কমেন্টে বলো কেমন হয়েছে ছবিগুলো। তারপর আমরা রুমে ক্যামেরা আরে রেখে চলে এলাম দীঘার সমুদ্রে ঢেউ খেতে। এরপর আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম দীঘার ঝাউ বাগান দেখতে। দীঘার সি বিচের সামনে অবস্থিত এই বিশাল ঝাউ বাগান ও সুন্দর দৃশ্যটা দেখো খালি একবার, কত সুন্দর লাগছে সন্ধেবেলায় দীঘার ঝাউ বাগান, তার সাথে দীঘার সন্ধ্যার সমুদ্র। এরপর আমাদের দীঘার সমুদ্র উপভোগ করতে করতে প্রায় সন্ধ্যা 7টা বেজে যায়। তারপর আমরা যাই দীঘার বাজারের দিকে। তারপর দীঘার সি বিচের ধারে কত রকমারি মাছ, মাংস, মশলা মাখিয়ে বিক্রি করা হচ্ছিল। তার সাথে ছিল আরও ইত্যাদি দোকান, বাচ্চাদের বেলুন ফাটানো থেকে চপ পর্যন্ত, চানার দোকান ও শঙ্খের দোকান। বন্ধুরা, একবার এই শঙ্খের দোকানটি দেখো, কত বড় ও কত শাঁখ সারি সারিভাবে সাজানো রয়েছে। অপরূপ সুন্দর এই দৃশ্য। তারপর বন্ধুরা, তোমরা এই দীঘা সি বিচের পাশে বিভিন্ন খাবারের দোকান, চশমার দোকান আরে তো দেখতে পেয়ে যাবে। পরের দিন সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম একটু দীঘার সমুদ্রের ধারটা উপভোগ করতে। তারপর আবার দুপুরে রেস্ট নিয়ে বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম দীঘার
যে সমস্ত পার্কগুলো আছে ওখানে ঘুরতে যাওয়ার জন্য। তারপর আমরা এসে উপস্থিত হয়েছিলাম দীঘার সেই বিখ্যাত অমরাবতী পার্কে। তারপর আমরা সেখান থেকে ঘর থেকে টিকিট সংগ্রহ করলাম। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। পার্কের ভিতরে প্রবেশ করে দেখলাম বিভিন্ন গাছগাছেরা, পুকুর ইত্যাদি খেলাধুলার জিনিস দিয়ে তৈরি সেই পার্কটি। ও মা! তারপরেই সে এক অবাক করা দৃশ্য দেখতে পেলাম, পার্কের মধ্যে সাপের শঙ্খ লাগা। তারপরে পার্কে দেখো কত সুন্দর রকমারি ফুল দিয়ে সাজানো। তারপর আমরা আবার একটি নতুন পার্কে চলে গিয়েছিলাম। দীঘার সি বিচের ধারেই সেই পার্কটি অবস্থিত। এই পার্কেও রয়েছে বিভিন্ন ঘোরার জায়গা, বিভিন্ন ছবি তোলার জন্য স্পট। তোমরা দীঘা এলে কখনোই যেন এই পার্কগুলোতে ঘুরতে ভুলে যেও না। এই পার্কগুলির মধ্যে একটা মডেল দেখতে পেলাম, সেখানে বিশ্ব বাংলাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর রয়েছে একটি বড় জাহাজের মধ্যে গান চলছে, লাইট জ্বলছে, আরও কত কি, আর বহু মানুষ সেইখানে ঘোরাফেরা করছে। পার্ক থেকে বাইরে বেরিয়ে দেখতে পেলাম মেয়েদের বিভিন্ন কানের হার আরে সব বিক্রি হচ্ছে। পরের দিন সকালবেলা আমরা দেখতে চলে গিয়েছিলাম সেই অপরূপ দৃশ্য, দীঘার সূর্য ওঠা। তারপর সেখানে কিছু ছবি তুলে আমরা রওনা দিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এরপর আমরা আবার নীল আকাশ ও সেই সবুজ ঘাস উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। যেহেতু আমরা খুব ভোরের ট্রেন ধরে বেরিয়েছিলাম, তাই আমার একটু ঘুমও পেয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি আমাদের মেচেদা স্টেশন ঢুকে গেছে। এরপর আর না ঘুমিয়ে আমি চলে গিয়েছিলাম কোলাঘাট স্টেশনের পরেই যে নদীটা আছে, কোলাঘাটে রূপনারায়ণ নদী ভিউটা দেখাতে। দেখো কত সুন্দর অপরূপ লাগছে আমাদের রূপনারায়ণ নদীটাকে। রূপনারায়ণ নদীটি শেষ হতেই শুরু হলো সেই গাছের মেলা। সো গাইস, আমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থেকো। এই গাছের মেলা শেষ হতেই আমরা পৌঁছে গেলাম দেউলটি স্টেশন, আমাদের দেউলটি স্টেশন।